নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য গরমকালের একটি উপাদেয় পদ। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ডাল শুক্তানি। শুক্তো তো সকলেই খেয়ে দেখেছেন এবং বিভিন্ন ধরনের শুক্তোই আপনারা খেয়েছেন, কিন্তু আজকে ডাল দিয়ে এই শুক্তো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। গরমকালে এই পদটি খাওয়াও যেমন উপকার, তেমনি খেলে শরীরও খুব ঠান্ডা থাকে। তো চলুন দেখিয়ে নিই কী করে তৈরি করেছি আজকের এই ডাল শুক্তানির রেসিপি। ডাল শুক্তানি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে লাউ। দেখতে পাচ্ছেন লাউগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শুক্তোর যে মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো উচ্ছে। আমি এখানে গোল গোল পাতলা পাতলা চাকচাক করে উচ্ছেগুলো কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5-6টা সজনে ডাঁটা। আঁশ ছাড়িয়ে আমরা মিডিয়াম আঙুলের সাইজে সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মটর ডালকে আধা সিদ্ধ করার মতো নিয়ে নিয়েছি, যাতে ফাটা ফাটা করার মতো সিদ্ধ করে নিয়েছি, কারণ ডালটা কিন্তু পরে আরও একবার সিদ্ধ হবে, সেই জন্য একেবারেই পুরো সিদ্ধ করবেন না। আর এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা এবং 1 চা চামচের 1 চামচ রাঁধুনিকে আমরা একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছি। এবার আমরা রান্নাটা তো শুরু করব। তার জন্য কড়াইতে একটু তেল গরম করলাম। তেল গরম করেই প্রথমেই আমরা উচ্ছেগুলোকে কড়াইতে দিয়ে ভেজে নেব। মনে রাখবেন, উচ্ছেগুলো যখন ভাজবো তখন কিন্তু খুব লাল করে উচ্ছেগুলোকে ভাজবো না, মানে কালচে যাতে না হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। উচ্ছে ভাজার মধ্যে আমরা সামান্য পরিমাণ নুন এবং একটুখানি হলুদ দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন টাইপেরই কিন্তু উচ্ছে ভাজবো, বারবারই বলছি, খুব কিন্তু কালো করে উচ্ছেটা আমরা ভাজবো না। দেখতেই পাচ্ছেন লালচে ধরনের উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো অ্যাড করলাম। সজনে ডাঁটা দেওয়ার পর কিন্তু আমরা ভাজবো না বেসিক্যালি, কারণ সজনে ডাঁটা যদি খুব বেশি ভাজা হয় তেলে, তাহলে কিন্তু রসটা শুষে যায়। সেই কারণে জাস্ট একটু সজনে ডাঁটা দিয়ে 1 মিনিট মতো আমরা নাড়াচাড়া করলাম। এবার আমরা এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়েও সেম প্রসেসে জাস্ট মিনিট 2 একদম লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করবেন। মনে রাখবেন লাউ বা সজনে ডাঁটা যেন জ্বলে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। এবার আমরা যে সিদ্ধ করা ডালটা রেখেছিলাম, অর্ধেক সিদ্ধ করা ডালটা, সেই ডালটার মধ্যে সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এই কারণে কিন্তু আমরা ডালটাকে পুরোটা একেবারে সিদ্ধ করিনি। এবার আমরা মিডিয়াম ফ্লেমে ডালটাকে বাকি যতটুকু সিদ্ধ বাকি আছে সেইটুকু সিদ্ধ করে নেব। তাতে কি হবে, তাতে ডালের সাথে সাথে লাউ এবং উচ্ছে আর সজনে ডাঁটাটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আমরা একটু এপিট ওপিট করে নিলাম লাউগুলো, মানে নিচের পোর্শনটা উপরে দিয়ে দিলাম, উপরের পোর্শনটা নিচে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা এই ডালটা বা লাউগুলো সিদ্ধ করব। দেখতেই পাচ্ছেন লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। লাউগুলো এবার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা আর যে বাকি কাজগুলো আছে সেটা করব। কড়াইতে এবার সামান্য পরিমাণ একটু ফোড়নের জন্য তেল দিলাম। এখানে আমি একটা বড় চামচের আধা চামচ মতো তেল দিয়েছি। তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা হলে আমরা ফোড়নে দেব রাঁধুনি আর তেজপাতাটা একটুখানি নাড়িয়ে নিয়ে আমরা যে ডাল আর সবজির যে মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু এবার তেলের মধ্যে ঢেলে দেব। ফোড়ন যখন দেবেন তখন যদি এইভাবে ধোয়া না ওঠে, তাহলে কিন্তু সেই ফোড়নের কোনো রকম স্বাদ আসে না। তো সেই জন্যই খেয়াল করবেন ফোড়নটা যাতে খুব ভালো করে ভাজা হওয়ার পরেই এই ডাল আর সবজিটা মেশাবেন, তাহলে ফোড়নের যে সেন্টটা তবে কিন্তু ডালের মধ্যে সম্পূর্ণ আসবে। ডালটা সম্পূর্ণ দিয়ে হালকা একটু ফুটলো। যতক্ষণ আমরা ডালটা ফুটবে ততক্ষণ কিন্তু অন্য কিছু দেব না। ডালটা হালকা ফুটে উঠলে আমরা সামান্য একটু হলুদ দিলাম। হলুদ না দিলে দেখতে একটু সাদাটে গোছের লাগছে, সেই কারণে কিন্তু হলুদ দেওয়া। আদারওয়াইজ শুক্তোতে খুব বেশি হলুদের কিন্তু প্রয়োজন হয় না। হলুদটা দিয়ে আমরা ডালে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে নুনের ব্যবহার করিনি, কারণ নুন কিন্তু আমি দিয়েছিলাম যখন আমরা ডালটা সিদ্ধ করেছিলাম আর বাকি ভাজার সময়। এবার আমরা বেটে রাখা যে কাঁচা আদা এবং রাঁধুনির পেস্টটা সেইটা আমরা দিয়ে দিলাম। এটাই কিন্তু শুক্তোর সম্পূর্ণ টেস্টটা আনবে। কখনোই কিন্তু ভাজা বা তেলের মধ্যে এই ফোড়নটা দেবেন না, কাঁচা অবস্থায় দিলেই কিন্তু সেই স্বাদটা আসবে।
এবার একটা ঢাকনা দিয়ে আমরা আরও মিনিট 3-4 এটাকে লো ফ্লেমে ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, সমস্ত সবজিও সিদ্ধ হয়ে গেছে এবং আদার কাঁচা গন্ধটাও হালকা একটু চলে গেছে। সবার শেষে আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও কিন্তু হবে। তৈরি হয়ে গেছে গরমকালের উপাদেয় রেসিপি ডাল শুক্তানি। গরমকালে এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করবেন, খেতেও যেরকম ভালো এবং শরীর ও স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো এই ডাল শুক্তানি। আর যেহেতু সবজি আর লাউ দেওয়া আছে, তাতে শরীর আরও ঠান্ডাও হয়। তো আজকের এই লাউ শুক্তানির রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle.